নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে মূল আলোচ্য বিষয় হলো এস নামের মানুষদের 2026 সালের জুলাই মাসের 9 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অর্থাৎ 9-10 এই দুইটি দিনের বিশেষ ভাগ্যফল আপনাদের জানিয়ে রাখি। 9 তারিখ এই দিনটিতে রাশিগত দিকে বেশ কিছু পরিবর্তন রয়েছে, সেই সম্পর্কে বিস্তারে জানিয়ে দেব ভিডিওতে। প্রত্যেক আমার দর্শক বন্ধুকে জানাই সুস্বাগত বন্ধু। মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনারা এস নামের মানুষদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে তার জন্য আপনি নিজেও দেখতে পারেন এবং তাকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তিনিও এই সম্পর্কে তথ্যগুলি জানতে পারেন। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান কিন্তু 1। দর্শক বন্ধু, রাশির অবস্থান অনুসারে নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত ব্যক্তিরা অনেক বেশি চালাক প্রকৃতির হয়। এদের কর্মক্ষেত্রে চালাকি কৌশল খুব গুরুত্বপূর্ণ। কার্যে এরা খুব ভালোভাবে নিজের জায়গাটাকে বুঝে নিয়ে কর্ম করতে প্রস্তুত থাকেন সর্বদা। কঠোর পরিশ্রমী, তবে স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করেন বেশি। এস নামের মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির কথা যদি বলি তাহলে বর্তমানে আপনাদের মানসিক অবস্থা টানাপোড়েন অনেক বেশি চলবে। মাথায় রাগ উঠে গেলে আপনাদের সমস্যা আছে বন্ধু। আপনারা এই সময় শান্ত মস্তিষ্কে কার্য করার চেষ্টা করবেন প্রতিনিয়ত। কোনোভাবেই ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এই বিষয়গুলিতে যাবেন না। যখনই দেখবেন কোনো জায়গায় ঝামেলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবেন, এবং আর্থিক ক্ষেত্রে নিজের উন্নতির জন্য, নিজের কর্মে সমৃদ্ধির জন্য অবশ্যই আপনাদের একটু আপনাদের বাবা মায়ের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন রয়েছে। রাশিতে কিন্তু বাধা বর্তমান। হ্যাঁ, রাশি পজিটিভ দিকে পরিবর্তিত হচ্ছিল ঠিকই, তবে রাশিতে বহু বাধা কর্ম দ্বারা আপনার সৃষ্টি হবে। এই বাধাগুলি প্রধানত আপনার মাথা গরম করা, হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, মিথ্যে বলা, এর কারণে হতে পারে। আপনাকে নতুনভাবে কর্ম শুরু করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের ভুলগুলো শোধরানোর। চেষ্টা করতে হবে বাবা মায়ের শরীরের খুব খেয়াল রাখার। তবে আপনাদের জন্য একটা বিশেষ গুড নিউজ, যেটা সব থেকে বড় গুড নিউজ বলা যেতে পারে এই বর্তমান সময়ে 9-10 তারিখ এই দুইটি দিনের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা নতুন সুযোগ সন্ধান পেতে চলেছেন। যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন উন্নতির কৌশল দ্বারা আর্থিক সমৃদ্ধি করতে চাইছেন, তাদের বলি খুব দ্রুত আপনারা আর্থিক ক্ষেত্রে একটা ভালো জায়গায় যেতে পারেন। আপনাদের একটু ধর্মকর্মে মনোযোগী হতে হবে। নিজের কার্যে মনোযোগী হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কার্যই করুন না কেন, আপনি স্টুডেন্ট হন বা কোনো চাকরিজীবী বা কোনো ব্যবসায়ী, যে কার্যই আপনার পেশা হয়ে থাকুক না কেন, আপনি সেটাকে মন দিয়ে করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পূর্ণ করুন। তাতে সততা খুব গুরুত্বপূর্ণ। নতুন সন্ধান ঈশ্বর আপনাকে দেবে। রাশির অবস্থান কিছুটা পজিটিভ কর্মের দিক থেকে। কর্ম সঠিকভাবে করলে তার সঠিক ফল অবশ্যই পাবেন, তবে শনিদেব খুব পরিশ্রম করাবে। পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সঠিক পরিশ্রম করতে পারেন তার সঠিক ফলাফল পেতে খুব বেশি দেরি হবে না বন্ধু। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে অবশ্যই আপনাকে অনুরোধ, আপনি অবশ্যই নিজের কর্মক্ষেত্রে সম্পূর্ণ চেষ্টা করে চলুন এবং উন্নতির জন্য দেখতে থাকুন নতুন নতুন পথ। উন্নতি করার চেষ্টা করুন নতুন দিকে। অবশ্যই আপনি আপনার জীবনে সঠিকভাবে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। কর্ম খুব গুরুত্বপূর্ণ। আপনি কি করছেন, আপনার
প্রত্যেকটি পদক্ষেপ, আপনার ভাবনা চিন্তা আপনার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকার দরকার রয়েছে। এছাড়াও আপনাদের বলি, নিজের মনকে শান্ত রাখার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক বেশি ম্যাচিউরিটি দেখাতে হবে। বর্তমান সময়ে সম্পর্কের সমস্যা, সম্পর্কের দিক থেকে বাধা বিপত্তি, ঝামেলা ঝঞ্ঝা আপনার কাছে আসতে পারে। এগুলো থেকে দূরে থাকার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি ম্যাচিউরিটির সাথে কর্ম করতে হবে বন্ধু। আপনাকে প্রথমেই বলি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই সময় আপনার রাশিতে বাধা রয়েছে, কিন্তু এগুলো আপনি দূর করতে পারেন। সেটা হলো নিজের কর্ম দ্বারা। এটা হলো সব থেকে বড় ভালো বিষয় যে আমরা কর্ম দ্বারা সব কিছু পরিবর্তন করতে পারি, এবং আমাদের রাশিতে যাই থাকুক না কেন আমরা কর্ম দ্বারা সব কিছু পরিবর্তন করতে পারবো। সুতরাং বন্ধু, আপনারা নিজের কর্মে মনোযোগী হন। আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের কার্য করুন। পরিবারে সময় দিন, পরিবারের মানুষের সঙ্গে বেশি কনভারসেশন করুন, তাদের শরীরের খেয়াল রাখুন, তাদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলুন। আর্থিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বা যদি টাকা পয়সার লেনদেন নিয়ে আপনি উন্নতি করতে চান, তাহলে অবশ্যই ঈশ্বরের আরাধনা করার সাথে সাথে কর্মক্ষেত্রে সততার প্রয়োজন হবে। সততা খুব গুরুত্বপূর্ণ। এই সময় সৎ না থেকে ভুলভাল সিদ্ধান্ত দ্রুত যদি নিয়ে ফেলেন, তাড়াহুড়ো করে যদি সিদ্ধান্ত নেন, খুব ভুল করবেন। বারংবার সাবধান করছি এই বিষয়টিতে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি বন্ধু। আপনাদের জীবনে খুব ভালো সময় কাটছে, আপনারা ভ্রমণের দিকে এগিয়ে যাবেন, আপনাদের বন্ধুত্বের সম্পর্ক বৃদ্ধি পাবে, এবং এগুলো হলো আপনার ডিস্ট্রাকশনের মূল দিক তৈরি হতে পারে। ডিস্ট্র্যাক্ট হবেন বন্ধুর দ্বারা, ডিস্ট্র্যাক্ট হবেন আপনার বাইরের বিভিন্ন সম্পর্কের মাধ্যমে। হয়তো কর্মক্ষেত্রেও এমন কোনো মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো যে আপনাকে একটু নাড়িয়ে দেবে। এমনটাও হতে পারে পারিবারিক অশান্তি আপনার মানসিক চাপ বৃদ্ধি করছে, যার কারণে আপনি হয়তো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। চারিদিক থেকে বিভিন্ন কর্মে চাপ বৃদ্ধি পাবে। তবে সব থেকে বড় বিষয় হলো আপনাকে শান্ত থেকে সিদ্ধান্ত নিয়ে আর্থিক উন্নতির চেষ্টা করতে হবে বন্ধু। তবেই আপনি সব থেকে ভালো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন বা মহিলা, নিজের উন্নতির জন্য কৌশল অত্যন্ত প্রয়োজন। তবে আর্থিক ক্ষেত্রে খুব বেশি এক্সপেকটেশন না রেখে কার্য করাটাই আপনার জন্য সব থেকে শ্রেষ্ঠ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। পরবর্তীকালে অবশ্যই আপনাদের পছন্দের টপিক নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধু।